রেজিস্ট্যান্স থার্মোমিটারটা হচ্ছে আমরা আজকে লাস্ট টপিক থার্মোমিটারের টেম্পারেচার মেজারমেন্টে। রেজিস্ট্যান্স থার্মোমিটারটা হচ্ছে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে যেটা টেম্পারেচারটা মেজার করি। এটার ক্ষেত্রে আমাদের যে টেম্পারেচারটা থাকে, আমরা জানি টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের একটা রিলেশন আছে। যে টেম্পারেচার যদি চেঞ্জ হয় আমাদের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। এই কনসেপ্টের উপর বেস করে রেজিস্ট্যান্স থার্মোমিটারটা কাজ করে, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচারের সাথে সাথে আমাদের রেজিস্ট্যান্স বাড়তে অথবা কমতে পারে। এটার উপর বেস করে এই রেজিস্ট্যান্স কি পরিমাণ কমলো অথবা চেঞ্জ হলো এটার উপর বেস করে আমরা আমাদের টেম্পারেচারটা মেজার করে থাকি। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটারের প্রিন্সিপাল। এখন এই রেজিস্ট্যান্স থার্মোমিটারটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে থার্মাল রেজিস্টর, একটা হচ্ছে থার্মাল রেজিস্টর যেটাকে থার্মিস্টর বলা হয়। রেজিস্ট্যান্স থার্মোমিটার, থার্মাল রেজিস্টর যেটাকে থার্মিস্টর বলা হয়। আরেকটা হচ্ছে আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর একটা থার্মাল রেজিস্টর, একটা হচ্ছে আরটিডি। এই দুই টাইপের, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার। এগুলোর ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে আমার রেজিস্ট্যান্সটা ভ্যারি করে। রেজিস্ট্যান্স ভ্যারি করার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সটা বের করি, এর থেকে আমরা টেম্পারেচারটা পাই। এখন আমাদের যে থার্মাল রেজিস্ট্যান্স থাকে, এই জিনিসটা আর আরটিডি কিভাবে কাজ করে এর আগে আমাদের দেখতে হবে থার্মাল রেজিস্টারে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়, যে ম্যাটেরিয়াল থাকে ওই ম্যাটেরিয়াল গুলো হয় এনটিসি টাইপ। এনটিসি টাইপ ম্যাটেরিয়াল থাকে। এনটিসি টাইপ হচ্ছে, এনটিসি স্ট্যান্ড ফর, এনটিসি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অর্থাৎ এটার ক্ষেত্রে এই ম্যাটেরিয়াল গুলা, এই এনটিসি টাইপ যে ম্যাটেরিয়াল গুলা থাকে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে সাথে ইনভার্সলি রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। অর্থাৎ টেম্পারেচার যদি বাড়তে থাকে আমাদের রেজিস্ট্যান্সটা কমবে, টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সটা বাড়বে। অর্থাৎ উল্টা, টেম্পারেচার এনটিসি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সটা বাড়বে কমবে। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল কোএফিসিয়েন্ট এই টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এখন আমাদের এই জিনিসটা হচ্ছে এনটিসি টাইপ ম্যাটেরিয়াল, থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে এনটিসি টাইপ ম্যাটেরিয়াল ইউজ করি। এখন আমরা এই ধরনের এটার ক্ষেত্রে আমরা -55 থেকে -155 ডিগ্রি থেকে 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারি এই থার্মাল রেজিস্টার দিয়ে। এখন এটার অ্যাপ্লিকেশনটা যদি দেখি এটা কি ধরনের থাকে, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি দেখি, এই আমাদের যে এনটিসি ম্যাটেরিয়াল গুলো থাকে এগুলো দেখতে, সরি থার্মাল রেজিস্টার যে থাকে এগুলো দেখতে অনেকটা এই ধরনের। একটা হচ্ছে এই টাইপের যেটাকে, যার এই পোর্শনটাকে বলা হয় বেড, আর এখানে যে জিনিসটা থাকে এগুলো হচ্ছে লিডস। এই লিডস এর গুলা এতে বেড, এখানে কন্টাক্টে আসবে, এখানে মূলত যে সিস্টেমের টেম্পারেচার মেজার করব এটা এটার কন্টাক্টে আসবে। এরপর আমাদের যে লিডস থাকে এগুলো হচ্ছে আমাদের লিড। এই লিডস গুলা আমাদের হুইটস্টোন ব্রিজ, আমাদের যে হুইটস্টোন ব্রিজ সার্কিট থাকে ওই হুইটস্টোন ব্রিজ সার্কিটের সাথে এটা কানেক্টেড থাকবে এই লিড গুলা। অর্থাৎ এই লিড গুলা পরবর্তীতে হুইটস্টোন ব্রিজের সাথে কানেক্টেড থাকবে। এটা গেল এটার এটার ইয়ে হয়, সাইজ হয় 1.5 মিলিমিটারের মতো। এরপর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের থার্মিস্টর থাকে। একটা হচ্ছে রড টাইপ থার্মিস্টর, এটা হচ্ছে আমাদের রড টাইপ থার্মিস্টর। যেটার এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে রড টাইপ, এই জিনিসটা কন্টাক্টে আসে আর বাইরের এই পোর্শন গুলো হচ্ছে লিডস। এই লিডস গুলাই আমার হুইটস্টোন ব্রিজের সাথে কানেক্টেড থাকবে। আর এটা সাইজটা হয় 2.5 মিলিমিটারের মতো, এটা সাইজটা, এটা হচ্ছে 1.5 মিলিমিটার। এটা গেল থার্মিস্টর। কিভাবে কাজ করে, এটা গেল থার্মিস্টর। এই থার্মিস্টরের আমি আগেই বললাম যে লিস্টটা থাকবে, এই লিস্টটা আমাদের যুক্ত থাকবে আমাদের যে হুইটস্টোন ব্রিজ থাকবে, হুইটস্টোন ব্রিজ সার্কিটের সাথে এটা যুক্ত থাকবে। হুইটস্টোন ব্রিজের সাথে যখন যুক্ত থাকবে আমরা জানি হুইটস্টোন ব্রিজের শুরুতেই আমার সার্কিটটা ব্যালেন্স অবস্থায় থাকে, অর্থাৎ গ্যালভানোমিটারের রিডিংটা জিরো থাকবে। গ্যালভানোমিটারের রিডিংটা জিরো থাকবে যখন এই জায়গায় টেম্পারেচারটা বৃদ্ধি পাবে, এখানে টেম্পারেচারটা যখন রাইজ করবে, আমরা জানি এটা যেহেতু এনটিসি টাইপ ম্যাটেরিয়াল, টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্সটা ড্রপ করবে, রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়
তাহলে হচ্ছে আমরা জানি গ্যালভানোমিটারের রিডিং এ একটা ডিফ্লেকশন আসবে, রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আসবে। ধরলাম এটার একটা ভ্যালু আসবে 5 6, যেটা এখানে আসবে এখানে একটা ভ্যালু আমরা পাবো। এই ডিফ্লেকশনের উপর বেস করে আমরা রেজিস্ট্যান্সটা বের করব, কি পরিমাণ রেজিস্ট্যান্স চেঞ্জ। এই রেজিস্ট্যান্সের থেকে আমরা আমাদের যে বডি টেম্পারেচার, ওই টেম্পারেচারটা আমরা বের করতে পারবো। অর্থাৎ ডিফ্লেকশনের পর আমরা রেজিস্ট্যান্সটা মেজার, ডিফ্লেকশনের পর কি পরিমাণ ডিফ্লেকশন হলো এটার উপর বেস করে রেজিস্ট্যান্স থেকে আমরা আমাদের টেম্পারেচারটা বের করতে পারি। এটাই হচ্ছে আমার থার্মাল রেজিস্টার অথবা থার্মিস্টর যেটাই বলি না কেন, ওইটার ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপাল থার্মিস্টর আর আরটিডির ক্ষেত্রে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম, ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম। যে মেইন ডিফারেন্সটা হচ্ছে আরটিডি আর থার্মিস্টরের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে মেটেরিয়াল ইউজের উপর, ম্যাটেরিয়াল যে ইউজটা করি এটার উপর। এটার আরটিডির ক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি ওইটা হচ্ছে পিটিসি, পজিটিভ টার্মিনাল কোএফিসিয়েন্ট। পজিটিভ টার্মিনাল কোএফিসিয়েন্ট যে ম্যাটেরিয়াল, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এগুলোর ক্ষেত্রে টেম্পারেচার রাইজের সাথে সাথে এটা সেম ভাবে চেঞ্জ হয়। অর্থাৎ টেম্পারেচার যদি রাইজ করে রেজিস্ট্যান্সও আমার রাইজ করবে। এটা হচ্ছে পিটিসি, পজিটিভ পজিটিভ টার্মিনাল কোএফিসিয়েন্ট। এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে এটার রেঞ্জ অফ টেম্পারেচার হাই মেজারমেন্ট রেঞ্জটা অনেক বেশি, 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা আমার টেম্পারেচার মেজার করতে পারে। এটা হচ্ছে আরটিডির অ্যাডভান্টেজ, সরি 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেজার করতে পারে। এটা হচ্ছে আরটিডির ওয়ার্কিং রেঞ্জ। এখন আরটিডি আর থার্মিস্টরের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এনটিসি আর পিটিসি। একটা হচ্ছে এনটিসি আর একটা হচ্ছে পিটিসি। আর টেম্পারেচার রেঞ্জ এটা হচ্ছে 55 থেকে 155, -55 থেকে, আর এটা হচ্ছে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে টেম্পারেচার মেজার করতে পারে। এরপর আমাদের আরটিডি যদি আমরা ফিগারটা দেখি, এনটিসিটার রেঞ্জ আরেকবার একটু বল। হ্যাঁ এনটিসির রেঞ্জটা যদি -55 ডিগ্রি সেলসিয়াস থেকে 155 ডিগ্রি সেলসিয়াস। এটা মাইনাস না, এটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে মাইনাস। এরপর আমাদের আরটিডি ইয়াটা যদি দেখি, আরটিডি ফিগারটা হচ্ছে এখানে, এটার ক্ষেত্রে আমার যে জিনিসটা থাকে, একটা হচ্ছে লিড স্কয়ার, এটা হচ্ছে আমার আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটার ক্ষেত্রে আমার সিরামিক ফরমারটা হচ্ছে প্লাটিনাম, অর্থাৎ সিরামিক ফরমারের চারিদিকে আমার প্লাটিনামটা থাকে। প্লাটিনামটা হচ্ছে আমার পিটিসি, পজিটিভ টার্মিনাল কোএফিসিয়েন্ট। অর্থাৎ এটার ক্ষেত্রে ম্যাটেরিয়াল আর কি, এটার ক্ষেত্রে আমার টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে। এটা হচ্ছে যার যার চারিদিকে থাকে এটাকে বলা হয় সিরামিক ফরমার, অর্থাৎ সিরামিক ফরমারের চারিদিকে আমার প্লাটিনামটা থাকবে। এরপর হচ্ছে লিডস ওয়্যার। হচ্ছে এই লিডস ওয়্যারের সাথে আমার হুইটস্টোন ব্রিজটা পরবর্তীতে কানেক্ট থাকবে, যেমন ভাবে থার্মিস্টরটা ছিল। সেম ওয়ার্কিং প্রিন্সিপাল, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ। দেখেন এটার ক্ষেত্রেও সেম, অর্থাৎ আমার গ্যালভানোমিটারটা ফার্স্টে ব্যালেন্স অবস্থায় থাকবে, টেম্পারেচারের সাথে সাথে যখন রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে গ্যালভানোমিটারে একটা ডিফ্লেকশন আসবে। এই ডিফ্লেকশন থেকে আমরা আমাদের টেম্পারেচারটা বের করব। ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম, শুধুমাত্র ম্যাটেরিয়াল এক একটা এক এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এটা গেল রেজিস্ট্যান্স থার্মোমিটার। রেজিস্ট্যান্স থার্মোমিটারের দুইটা টাইপ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এরপর হচ্ছে আমাদের আইসি টেম্পারেচার সেন্সর। আইসি টেম্পারেচার যে সেন্সরটা,
আইসি টেম্পারেচার সেন্সরটার ক্ষেত্রে এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর বেস সেন্সরও বলা হয়। এটার ক্ষেত্রে আমার দুইটা টাইপ থাকে, এটার ক্ষেত্রে আমার দুইটা টাইপ থাকে, দুইটা টাইপ। একটা হচ্ছে কারেন্ট টাইপ আর একটা হচ্ছে আমার ভোল্টেজ টাইপ। কারেন্ট টাইপ বলতে এক নাম্বার যে কারেন্ট টাইপটা থাকে, অর্থাৎ আমার যদি টেম্পারেচারটা চেঞ্জ হয়, এটার ক্ষেত্রে আমার আউটপুট যে কারেন্ট থাকবে, আউটপুট কারেন্টে চেঞ্জ আসবে, আউটপুট কারেন্টে চেঞ্জ আসবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় যদি টেম্পারেচারের সাথে আউটপুট কারেন্টে চেঞ্জ আসে, তাহলে হচ্ছে এটা আইসি টেম্পারেচার সেন্সর। এটাকে বলা হবে আইসি টেম্পারেচার সেন্সর, কারেন্ট টাইপ আইসি টেম্পারেচার সেন্সর। এরপর যদি আমার টেম্পারেচারের সাথে আমার ভোল্টেজটা চেঞ্জ হয়, আউটপুট ভোল্টেজটা যদি চেঞ্জ হয়, তাহলে এটাকে বলা হবে টাইপ 2, অর্থাৎ ভোল্টেজ টাইপ আইসি টেম্পারেচার সেন্সর। এটার ক্ষেত্রে এই দুইটা টাইপ আমার থাকে, একটা হচ্ছে আইসি ভোল্টেজ টাইপ আর একটা হচ্ছে কারেন্ট টাইপ। এখন পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার, বিভিন্ন টেম্পারেচার সেন্সর। এখন দেখেন আমাদের লাস্টে দিয়ে আমাদের স্লাইড যেটা দিব, ওই লাস্ট স্লাইডের একটা পার্টে দেখবেন থার্মোকাপল, আরটিডি, আইসি টেম্পারেচার সেন্সর আর হচ্ছে থার্মিস্টর। এগুলো স্লাইডে দেওয়া আছে, এই চারটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। আমি যা বললাম সবগুলো পয়েন্ট আকারে ওখানে দেওয়া আছে, এই জিনিসটা অবশ্যই পড়তে হবে। এই জিনিসটা একটু নিজেরা দেখে নেবেন। টাইপ যে পার্থক্যগুলো আমি বললাম ওগুলো প্রত্যেকটা পয়েন্ট আকারে দেওয়া আছে। এখন যেটা বলবো, এখন হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ, চ্যাপ্টারটা শেষ। এখন আমাদের দুইটা ম্যাথ দেখা লাগবে, এই দুইটা ম্যাথের মধ্যে একটা আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। যে ম্যাথটা দেখবো, ম্যাথগুলা খুবই ইজি ম্যাথ। আমাদের যে স্লাইডটা আছে, স্লাইডে দেওয়া আছে, আমি শুধুমাত্র যে সূত্রগুলো এগুলো আছে, সূত্রগুলো কোনটাতে কিভাবে আসলো এটা দেখাবো। সূত্র, তার মধ্যে দুইটা সূত্র, এই ম্যাথে দুইটা সূত্র লাগবে, ওই দুইটা সূত্র আমাদের মুখস্থ করা লাগবে। দেখেন এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে নাম্বার এক, এক ম্যাথ যেটা হচ্ছে আমার থার্মিস্টরের যে ম্যাথটা থাকবে, থার্মিস্টরের ম্যাথটা, থার্মিস্টরের ম্যাথ। থার্মিস্টরের ম্যাথের ক্ষেত্রে দেখেন আমি সূত্রটা লিখে দিই। এই সূত্রটা আমাদের জানা লাগবে, এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। দেখেন কোন জিনিসটা কি মিন করে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স হচ্ছে আমার থার্মিস্টরে দুইটা রেজিস্ট্যান্স থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের পরে যে রেজিস্ট্যান্সটা থাকে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের ফাইনাল, সরি ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে শুরুর যে রেজিস্ট্যান্স এটা। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স এক্সপোনেনশিয়াল। এরপর হচ্ছে বিটা, এই বিটাটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য দেওয়া থাকবে। এরপর আমাদের যেটা থাকে এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমাদের ফাইনাল টেম্পারেচার, যে টেম্পারেচারটা আমাদের বের করতে হয়, ফাইনাল টেম্পারেচার। আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার, অর্থাৎ শুরুতেই যে টেম্পারেচারটা থাকে ওই টেম্পারেচারটা। অর্থাৎ ইনিশিয়াল টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আর নট, ফাইনাল টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আর। এরপর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, যেটা আমাদের ম্যাটেরিয়ালের উপর বেস করে যে জিনিসটা চেঞ্জ হয়। এরপর আমাদের যে ম্যাথটা থাকবে ওখানে বলে দিল সেনসিটিভিটি বের করতে, সেনসিটিভিটি বের করতে বলবে। সেনসিটিভিটি বের করতে মানে হচ্ছে, সেনসিটিভিটি মানে হচ্ছে এই রেজিস্ট্যান্স, এই থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা টাইমের সাথে কি পরিমাণ কিভাবে রেসপন্স করে, এটাই হচ্ছে আমার সেনসিটিভিটি। এই রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সাথে কিভাবে রেসপন্স করে, এটাই হচ্ছে আমার সেনসিটিভিটি। এখন এই জিনিসকে যদি আমরা আহ এই জিনিসকে, এটা যদি এস হয়, সেন্সিটিভিটি ইকুয়াল দিয়ে দিলাম, তার মানে এস ইকুয়াল টু আমি লিখলাম ডিআর বাই ডিটি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা পাবো। এই জিনিসটা দেখার আগে একটা জিনিস একটু খেয়াল করেন, একটু রিকল করেন। ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স ইকুয়াল টু ইএক্স। এটা ডিফারেন্সিয়েট করলে কত হয় বলেন তো? EX. আর ডি বাই ডিএক্স ইএক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2 e to the power x. হ্যাঁ, 2
2 e to the power x, উপরের 2টা সামনে চলে আসবে। শুধু 2 2 e to the power x, জি স্যার। এক্স স্কোয়ার হবে স্যার। হয়নি 2 ex স্কয়ার আর কিছু হবে না ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 e to the power x তো হবে। আর কি যে করেন 2 to the power x whole square. এটা একদম সিম্পল একটা ডিফারেন্সিয়েশন। আচ্ছা ex কে ডিফারেন্সিয়েট করলে স্যার ex হয়, আরেকটা এক্স থাকবে আর কি স্যার। আরেকটা x থাকবে। দেখেন এই এইটাকে যদি এটাকে ex কে ডিফারেন্সিয়েট করলে ex থাকে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে ex স্কয়ার থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার এই জিনিসটা কিন্তু x না, এটা হচ্ছে x স্কয়ার, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে ওটা হচ্ছে x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, যেহেতু এটা x না, আমাদের এটা তো x ছিল, আমাদের যেটা জানি আমরা এটা হচ্ছে e টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে e টু দি পাওয়ার x আছে, কিন্তু এটা তো আমাদের x না, এটা হচ্ছে x স্কয়ার, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে হচ্ছে e x স্কয়ার আর এটাই করলে আসে 2x, তার মানে আমাদের এটা হচ্ছে 2x e x স্কয়ার, এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। দেখেন এই জিনিসটা কেন দেখাইলাম, এই জিনিসটা দেখাইলাম এই জিনিসটার সাথে এই জিনিসটার মিল, এটা এক্সপোনেনশিয়াল, এটার সাথে এভাবে করতে হবে। দেখেন এই জিনিসটা যদি দেখেন তাহলে এটা কিভাবে আসলো, দেখেন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে শুরুতেই যেটা আছে আর নট এক্সপোনেনশিয়াল যা আছে তাই থাকবে, ই এক্স পি বিটা 1/t মাইনাস 1/t নট, এটা। এখন দেখেন এটা কিন্তু টি না, তার মানে এটা পুরাটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার পুরাটাকে যদি ডিফারেন্সিয়েট করি এটার সাথে ইনটু আকারে থাকবে, এটা আমি এখানে লিখলাম, বিটাটা থাকবে মাইনাস 1/t স্কয়ার, এটা হচ্ছে টোটাল সেন্সিটিভিটি। এই টি স্কয়ারটা কেন আসলো বলেন তো, মাইনাস টি স্কয়ারটা করতে আসলো, Sir, 1/t মানে তো স্যার 3 হ্যাঁ 1/t, তার মানে হচ্ছে এটা লিখতে পারি টি টু দি পাওয়ার -1, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে মাইনাস টি স্কয়ার, তার মানে এটা হচ্ছে -1/t স্কয়ার, এটা হচ্ছে এটা। আর বিটাটা তো অবশ্যই থাকবে, এখান থেকে জিনিসটা আসলো, অর্থাৎ কোন সূত্র স্লাইডে কিন্তু এগুলো দেওয়া নাই, কিভাবে আসলো জাস্ট এটার পর এটা লেখা, এটা আপনারা বোঝার জন্য এই জিনিসটা আমি দেখাই দিলাম, এটা দেওয়া এটার পর এটাই দেওয়া, এটার পর এটা কিভাবে আসলো এভাবে আসলো, এখন যেভাবে করে দেখালাম এভাবে আসলো, কিছুই করতে হবে না, সবগুলা ডাটাই দেওয়া থাকবে, এটার পর এটা লিখবেন, এটার পর লেখার পরে দেখবেন এটার দেওয়া ডাটা দেওয়া, এটার ডাটা দেওয়া, প্রত্যেকটা ডাটা দেওয়া, শুধুমাত্র এস এর মানটা বের করবেন, এটা হচ্ছে আমার ম্যাথ। এরপর সেকেন্ড ম্যাথ যেটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা এটা গেল একটা ম্যাথ। সেকেন্ড ম্যাথ যেটা, এটা হচ্ছে বায়োমেটালিক যে থার্মোমিটার ছিল, আমাদের বায়োমেটালিক যে থার্মোমিটার ছিল, ওই বায়োমেটালিক থার্মোমিটারের ম্যাথটা 2 নাম্বার ম্যাথ, এটা মাঝখানে, এটা কিন্তু বায়োমেটালিকের সাথে। দেখেন এই ম্যাথটাতে কি হয়, আমরা জানি বায়োমেটালিকের ক্ষেত্রে আমাদের দুইটা মেটেরিয়াল থাকে, একটা মেটেরিয়ালের ক্ষেত্রে এক্সপানশন রেটটা বেশি কম থাকে, আরেকটা রিয়াকশন রেটটা বেশি থাকে, এটার এক্সপানশন রেট কম, এক্সপানশন রেট বেশি, তার মানে যখন এটা হিটেড হবে তখন এটা ডিফ্লেকশন হয়, একটা ব্যান্ডিং হয়, ব্যান্ড হয়। এই আমাকে বের করতে হবে এই ডিফ্লেকশন এইটাই কত, ম্যাথ যেটা ছিল ওইটার ম্যাথ এই ডিটা কত আমাকে বের করতে হবে। এই ম্যাথটা বের করার জন্য আমাদের কিভাবে স্টেপটা করা লাগবে, দেখেন আমাদের যে ম্যাথটা করা লাগে ওই ম্যাথে ধরা হয় এটা একটা আর্ক ধরা হয়, এই জিনিসটাকে একটা সার্কেলের আর্ক ধরা হয়, আর্ক, এটা হচ্ছে আর্ক, এটাকে আর্ক হিসেবে ধরা হয়, অর্থাৎ এটা একটা ফুল সার্কেল। এগুলো কিন্তু দেওয়া নাই, এগুলো একটার পর একটা সূত্র দেওয়া, আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি, একটা আর্ক দেওয়া, আমরা জানি এগুলো আমাদের ইন্টার অথবা এসসি ছিল। দেখেন কোন একটা আর্কের লেংথ হচ্ছে r থিটা, এটা হচ্ছে আর্কের লেংথ, এগুলো আমরা জানি r থিটা। এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, থিটাটা হচ্ছে এল আর এর মধ্যে যে লেংথ, যে অ্যাঙ্গেলটা থাকে পারপেন্ডিকুলার এর সাথে যে লেংথটা থাকে এটাই হচ্ছে থিটা। এখন দেখেন r থিটা, এই এলটা হচ্ছে
এই এলটা হচ্ছে আর্ক লেংথ। আর্ক লেংথ বলতে দেখেন, যদি একটা ফুল সার্কেল হয়, এটা একটা ফুল সার্কেল যদি হয়, এটা যদি আমি একটা আর্ক যদি এটা কল্পনা করি, এটার একটা আর্ক যদি এটা কল্পনা করি, এই আর্ককে আমি ব্যান্ডিং অবস্থায় আছে, ব্যান্ডকে আমি সোজা করে দিলাম, এটাকে আমি সোজা করে দিলাম, এটাকে আমি সোজা করার পর এরকম একটা লেংথ পাইলাম, এই লেংথটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। সেম ভাবে এই আর্ককে যদি আমি সোজা করে দেই, এই আর্ক লেংথকে যদি আমি সোজা করে দেই, তাহলে এখান থেকে এখানে যে লেংথটা, এটাই হচ্ছে আমার এল, এটাই হচ্ছে আমার এল। আর আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই আর এর জন্য যে সূত্রটা আমরা জানি, এখন দেখেন এখানে এল ইকুয়াল টু আর থেটা, এল এর মানটা দেওয়া থাকবে, আর এর মানটা বের করতে হবে, থেটার মানটা বের করতে হবে। আর এর যে সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা একটু বড়, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমার আর। আর এর মধ্যে কোনটা কি, এই জিনিসটা একটু দেখাচ্ছি, দেখেন এখানে আর এর ভিতরে টি, টিটা হচ্ছে দেখেন, টিটা হচ্ছে আমার শুরুতে যে টিটা, এই টিটা হচ্ছে আমি জানি আমার যে বায়োমেট্রিক থার্মোমিটার থাকে, এখানে দুইটা মেটেরিয়াল থাকে, দুইটা মেটেরিয়াল, এই দুইটা মেটেরিয়ালের কম্বাইন্ড থিকনেস, এই কম্বাইন্ড থিকনেসটা হচ্ছে আমার টি, কম্বাইন্ড থিকনেসটা হচ্ছে আমার এই টিটা। এরপর দেখেন একটা এম থাকে, এম, এমটা হচ্ছে দেখেন, এমটা হচ্ছে রেশিও অফ থিকনেস। রেশিও অফ থিকনেস কার, দুইটা মেটেরিয়াল, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, প্রত্যেকটার আলাদা আলাদা থিকনেস আমার দেওয়া, প্রত্যেকটা থিকনেসের রেশিও, এটার একটা থিকনেস পাবো, এটার একটা থিকনেস পাবো, এই দুইটা থিকনেসের রেশিও হচ্ছে আমার এম। এখন কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, উপরে হবে লো টু হাই এক্সপানশন। অর্থাৎ দেখেন এখানের ভিতরে একটা মেটেরিয়াল এক্সপানশন রেট কম থাকবে, আরেকটা মেটেরিয়াল এক্সপানশন রেট বেশি থাকবে, এটা চার্টে দেওয়া থাকবে কোনটার মেট এক্সপানশন রেট কত, এটা ডাটা থেকে দেখবো, চার্টের থেকে দেখার পরে আমরা বুঝবো এটার এক্সপানশন রেট কম, এটার এক্সপানশন রেট বেশি। যেটার এক্সপানশন রেট কম থাকবে ওইটা হবে উপরে, রেশিওর উপরে থাকবে ওই এক্সপানশন রেটটা, যেটার এক্সপানশন রেট কম ওইটা থাকবে নিচে। এভাবে আমরা রেশিও অফ থিকনেসটা বের করব। এন হচ্ছে রেশিও অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিওর উপরে থাকবে লো, যেটা লো এক্সপানশন, নিচে থাকবে হাই এক্সপানশন। এটা গেল এন আর এম। এরপর আমাদের থাকে আলফা 1 আর আলফা 2। আলফা 1 হচ্ছে এখানে আলফা 1 আর আলফা 2। আলফা 1 হচ্ছে লোয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, অর্থাৎ যে ম্যাটেরিয়ালের এক্সপানশন রেটটা কম ওইটার এক্সপানশন রেট, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। আর এটা হচ্ছে হায়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, যেটা দেওয়া থাকবে, এগুলো সবই দেওয়া থাকবে, ডাটার থেকে আমরা দেখে দেখে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হলো ওইটার টেবিল থেকে ওই ম্যাটেরিয়ালের এক্সপানশন রেটটা বের করে নিব। এটা গেল হায়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। এরপর আমাদের থাকে টি আর টি নট। টিটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, অর্থাৎ ব্যান্ডিং হওয়ার পরের টেম্পারেচার ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, শুরুর যে টেম্পারেচার, এইটাই, এগুলাই আমাদের দেওয়া থাকবে। শুধুমাত্র ডাটাগুলো বসাবো, ডাটা বসানোর পর আর এর মানটা আমরা বের করব। এটা গেল আর এর মান। আর এর মান বের করার পর দেখেন, আর এর মান বের করার পর স্যার ছোট টিটা কি স্যার বলছিলেন? ছোটটি হচ্ছে এই থিকনেসটা, দুইটা থিকনেসের যোগফল, দুইটা ম্যাটেরিয়ালের থিকনেস, কম্বাইন্ড থিকনেস। এরপর এল হচ্ছে, আর এখান থেকে আমরা এল এর মান জানি, আর এর মানও বের করলাম, থিটার মানটা বের করব, থিটার মানটা বের করব, থিটার মানটা রেডিয়ানে থাকবে, এখানে আমাদের ডিগ্রিতে নিয়ে যেতে হবে। দেখেন এরপর থিটার মানটা বের করার পর আমাদের বের করতে হবে ওয়াই। ওয়াইটা হচ্ছে আমার কট, কট আমরা জানি না, কট লেংথ বলেন আমাদের, কট লেংথ অফ সার্কেল, যেটাকে বলা হয় কট লেংথ অফ সার্কেল, কোন একটা বৃত্তের কট লেংথ অফ সার্কেল আমরা জানি 2r sin θ/2।
কট লেংথ, এটা হচ্ছে কট লেংথ, ওয়াইটা হচ্ছে কট লেংথ, এটা আমরা জানি। যেটাকে বলা হয় কোনো একটা বৃত্তের মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা লাইন, যেটা লাইন ওইটাই হচ্ছে যেটা আমরা জানি। এই কট লেংথটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 2r sin থিটা। এখানে r টা আমরা জানি, থিটাটা আমরা জানি, তার মানে y টা আমরা বের করতে পারবো। এরপর আসবে আমাদের স্যার এখানে যে ওয়াই এর মানে যে থিটাটা বসাচ্ছেন এটা কি ডিগ্রিতে বসতেছে না রেডিয়ানে বসতেছে? ডিগ্রিতে বসবে, ডিগ্রিতে। এরপর আমাদের যেটা আসবে, এরপর হচ্ছে আমাদের ফাইনাল যে ক্যালকুলেশন ডি এর মানটা বের করতে হবে। ডি ইকুয়াল টু স্যার হচ্ছে, আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার এটা শেষ করি তারপর। ডি ইকুয়াল টু ওয়াই সাইন থিটা, ডি ইকুয়াল টু ওয়াই সাইন থিটা, এটা কোথেকে আসলো? এটা হচ্ছে আমাদের এই ধরনের যে ব্যান্ডিংটা ছিল, এটা যে ব্যান্ড হলো, এখান থেকে দেখেন এটা যদি ডি হয় আর এটা আমরা জানি কট লেংথ ওয়াই, এই দুইটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে ডি ইকুয়াল টু হচ্ছে ওয়াই সাইন থিটা। এইখান থেকে আমরা এই জিনিসটা পাই। এটা আমাদের ফাইনাল যে ক্যালকুলেশনটা করতে হবে ডি, এটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে এটা ডি ইকুয়াল টু ওয়াই সাইন থিটা। আচ্ছা, এটাই গেল আমাদের ম্যাথ। স্যার রেকর্ডটা অফ করেন। স্যার ওই যে এল আর থিটা, এল ইকুয়ালস টু আর থিটা, এখান থেকে স্যার